নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের কাছে 30টা নাই 10টা নাই, শুধুমাত্র একটা পৃথিবী আছে। আর সেই পৃথিবীর মাটিকে আমরা দীর্ঘদিন ধরে একেবারে নষ্ট করে চলছি। তো আমরা কিভাবে নষ্ট করছি সেটাই আমরা জানবো। তো চলো শুরু করা যাক। আপনি দেখছেন কৃষকের সম্মানের আন্দোলন। আমরা আজকে জানবো মাটি আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত করি আর এর উপায় কি। আমরা প্রধানত দুটিভাবে মাটিকে ক্ষতিগ্রস্ত করি। প্রথম হলো বর্জ্য পদার্থ এবং রাসায়নিক সার ও কীটনাশক। মাটিকে রাসায়নিক সার মাটির অম্ল ক্ষয় ঘটায়, মাটির প্রাকৃতিক উর্বরতা কমিয়ে দেয় এবং মাটিতে বসবাস প্রাণীকে মেরে ফেলে, যেমন কেঁচো। আর ফসলের বাদামি এবং হলুদ রং দেখা যায়। তার মধ্যে কীটনাশক ওষুধ মাটি, বায়ু এবং জলকে দূষিত করে। সমগ্র বস্তুতন্ত্র জুড়ে উল্লেখযোগ্য প্রভাব ঘটাতে পারে কীটনাশক মাটিতে বসবাসকারী নানা প্রাণীকে মৃত্যু ঘটায়, যেমন মাছ, সাপ। এগুলো মানুষের দেহে লিভারের সমস্যা, কিডনির সমস্যা এবং ত্বকে অনেক প্রভাব ঘটায় কীটনাশক। আমরা মাটিকে ক্ষতিগ্রস্ত না করে কীভাবে ফসল উৎপাদন করতে পারবো? আমরা মাটিকে ক্ষতিগ্রস্ত না করে ভার্মিকম্পোস্ট প্রয়োগ করে আমরা ফসল উৎপাদন করতে পারবো। গবেষণায় দেখা গেছে ভার্মিকম্পোস্টে 1% 57% নাইট্রোজেন, 1.26% হলো ফসফরাস, 2.60% পটাশ, 0.74% হলো সালফার, 0.66% হলো ম্যাগনেসিয়াম, 0.6% হলো বোরন। ভার্মিকম্পোস্টে প্রচুর পরিমাণের এগুলো সব থাকে, তাই আমরা রাসায়নিক সার না প্রয়োগ করে ভার্মিকম্পোস্টে প্রয়োগ করে মানে অতি সহজেই ফসল উৎপাদন করতে পারবো। বর্জ্য পদার্থ আমাদের যেগুলো ক্ষতি করে, বর্জ্য পদার্থ আমাদের মাটিতে মিশে অনেক ক্ষতি করছে, যেমন ধস আনছে বর্জ্য পদার্থ, বন জঙ্গলে মিশে নতুন গাছ জন্মাতে পারছে না, ভেদ করে উপরে উঠতে পারছে না। তাই বর্জ্য পদার্থ আমাদেরকে খুবই কমাতে হবে ও রিসাইকেল ব্যবহার করতে হবে। তো বর্জ্য পদার্থ যেগুলো করছে ওগুলো জিনিস না ব্যবহার করে আমাদের সুতির জিনিস বা সুতির সব ব্যাগ পলিথিন ব্যবহার করা উচিত। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ততক্ষণ লেগে জয় জওয়ান জয় কিষান।